গ্রামে একটা রোদ্দুর ভর্তি দিন। লাল্লান মাটিতে বসে আছে আর ওর কাছে আনাজের খালি ঘড়া রাখা আছে। পাশে খাটে ওর মা কাশতে কাশতে শুয়ে আছে। ওনার অবস্থা খুবই দুর্বল লাগছে। লাল্লান চিন্তায় ডুবে নিজের মনেই কথা বলছে। বাড়িতে একটুও চাল নেই, মায়ের শরীরটাও পড়ে যাচ্ছে, চিকিৎসার জন্য আমার কাছে একটুও টাকা নেই। আজকে কোনো রকম ভাবে আমাকে কাজ নিতে হবে, নাহলে খিদেতে মরে যাব। তখনই লাল্লানের মা জেগে গেলেন আর দুঃখী হয়ে ওর দিকে তাকালেন। লাল্লান বাবা, তুই চিন্তা করিস না বাবা, ভগবান সব ঠিক করে দেবেন। তুই কাজের খোঁজে বেরো, কিন্তু নিজের খেয়াল রাখিস। লাল্লান আস্তে আস্তে নিজের চোখের জল মুছলো আর হ্যাঁতে মাথা নাড়ালো। তারপর ও নিজের টিফিন আর জল নিয়ে কাজের জন্য বেরিয়ে পড়ল। লাল্লান গ্রামের চকে পৌঁছালো। ওখানে কিছু লোক জমিদারের সাথে বসে কথা বলছিলেন। জমিদার নিজের ধন আর গহনার অহংকার দেখাচ্ছিল। লাল্লান ওর কাছে গিয়ে ঝুঁকে প্রণাম করলো। জমিদার বাবু, রাম রাম। আপনার খেতে আমাকে কোনো কাজ দিয়ে দিন। আমার মায়ের শরীর খারাপ, আমার ওষুধ আর একটু আনাজের জন্য টাকার খুব দরকার। জমিদার লাল্লানের ওপর হাসলো আর ওকে দূরে ধাক্কা দিয়ে দিল। ওখানে বসে থাকা লোকও লাল্লানের ওপরে হাসতে লাগলো। এ লাল্লান, তোর মতো মানুষকে আমি আমার খেতে কাজ করতে বলবো না। তোর বাজে ভাগ্যের জন্য আমার ক্ষেতের ফসলও খারাপ হয়ে যাবে, বুঝলি? ভাগ এখান থেকে, যা। তোর জন্য এখানে কোনো কাজ নেই। অপমানে লাল্লানের চোখে জল চলে এলো। ও চুপচাপ ঘুরে গেল আর গ্রামের জঙ্গলের দিকে চলে গেল। ওদিকে লোকেরা পেছন থেকে ওর মজা ওড়াতে লাগলো। লাল্লান তীব্র রোদে অনেক ঘন্টা ধরে চলতেই লাগলো। কাজ না পাওয়াতে ও ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। ওর দুর্বলতা দেখে চোখে জল চলে এলো। তখনই ওখানে এক ক্লান্ত সাধু সেখানে পৌঁছালো আর লাল্লানের সাথে কথা বলতে লাগলো। এই যে বাবা, আমাকে একটু খাবার জন্য কিছু দেবে? খুব খিদে পেয়েছে। বাবাজি প্রণাম। আমার কাছে বেশি কিছু খাবার তো নেই, কিন্তু আপনি আমার খাবার খেতে পারেন। আপনার ক্লান্ত মনে হচ্ছে, নিন। লাল্লান নিজের একমাত্র খাবার খোলা মনে সাধুকে দিয়ে দিল। সাধু শুকনো রুটি আর পাতলা ডাল দেখে খুব খুশি হয়ে গেলেন। ও ভালোবেসে একটা ছোট টুকরো খেলেন। তারপর উনি নিজের পুটলি থেকে সাবানের বুলবুলির একটা বোতল বার করে লাল্লানকে দিল। লালন, আমি তোমার এই সততা এবং দয়ালুতা দেখে খুব আপ্লুত। তোমার কাছে নিজের জন্য কিচ্ছু নেই, তাও তুমি আমাকে খেতে দিলে। এটা কোনো সাধারণ সাবানের মতো বোতল নয়, এটা ইচ্ছা পূরণকারী জাদুই বোতল। লাল্লান সেই ছোট বোতলটা খুব আশ্চর্য হয়ে দেখছিল। ও সেটা মন দিয়ে দেখতেই লাগলো, যেন কোনো খুব দামি একটা জিনিস। কি সত্যি এ আমার ইচ্ছে পূরণ করে দেবে? যখনই তুমি এর থেকে একটা বুদবুদ বার করবে আর নিজের দরকারের কথা বলবে, সেটা সত্যি হয়ে যাবে। কিন্তু মনে রেখো, এতে তোমার শুধু আসল দরকারই পূরণ হবে। যেদিনকে তুমি লোভ করবে, সেদিনকেই তুমি এই বোতলের ভেতরে ঢুকে যাবে। লাল্লান অবাক হয়ে বোতলটা দেখতেই লাগলো। সেই ও সাধুর দিকে তাকাতে গেল, সাধু ওখান থেকে গায়েবই হয়ে গেল। লাল্লান চোখ ছড়িয়ে আবার সেই বোতলটা দেখতে লাগলো। রাত্রির বেলায় লাল্লান নিজের বাড়িতে ফিরল। ওর মা এখনো অসুস্থ খাটের ওপরে শুয়েছিল। লাল্লান জঙ্গলে হওয়ার সব ঘটনা বলতে লাগলো। কি সত্যি এরকমই কিছু হয়েছে? কি জানি, কিন্তু চেষ্টা করে দেখি। এইটা বলে লাল্লান হাওয়াতে একটা বুলবুলা ওড়ালো। ওই বুলবুলা কিছুক্ষণ ধরে হাওয়াতেই ভাসতে লাগলো। হে জাদুর বুদবুদ, আমাকে আমার মায়ের জন্য একটু ওষুধ আর রাতের খাবারের জন্য একটু তরকারি দিয়ে দাও। আমার আর কিচ্ছু চাই না। বুলবুলা ফুটতে ওষুধ আর কিছুটা রাশন মাটিতে এসে পড়ল। এই চমৎকার দেখে লাল্লান আর ওর মা অবাক হয়ে গেল। লাল্লানের চোখ দিয়ে আনন্দের জল বেরিয়ে পড়ল। ও তাড়াতাড়ি তাজা খাবার বানিয়ে মাকে খাওয়ালো আর ওনাকে ওষুধও দিল। তারপরও মাকে শোয়ালো।
অনেক দিন পর আজকে লাল্লানের পেট ভরা আছে। পরের দিন সকালবেলায় লাল্লান নিজের পুটলি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই ওখানে একজন বয়স্ক লোককে উনি দেখতে পেল, যে নিজের ভাঙা লাঠির সাথে উদাস হয়ে বসেছিলেন। কাকু, এ কি আপনার লাঠি ভেঙে গেছে? হ্যাঁ বাবা, এটা আমার শেষ লাঠি ছিল। আর তো আমার কোনো লাঠি নেই, টাকা পয়সাও নেই। কোনো ব্যাপার না, আমি আপনার সাহায্য করব, কিন্তু কি করে? লাল্লান পুটলি থেকে সাবানের বুলবুলির বোতল বার করলো। ও একটা বুলবুলি উড়িয়ে লাঠির ইচ্ছা করলো। বুলবুলা ফাটতেই ওখানে একটা লাঠি এসে পড়লো। লাল্লান সেটা সেই বয়স্ক লোকটিকে দিয়ে দিলেন। বাবা লালন, ভগবান তোকে এই কাজের জন্য অনেক আশীর্বাদ করুন। লাল্লান ওনার দিকে তাকালো আর হাসলো। এরপর লাল্লান গ্রামে ঘুরে ঘুরে যাদের দরকার সেরম লোকেদের সাহায্য করতে লাগলো। ও একজন বয়স্ক লোকের জন্য রাশন চাইলো, ফাটা কাপড়ের বাচ্চাদের জন্য নতুন কাপড় চাইলো, আর খারাপ ফসলে চিন্তিত কৃষকেরও ও সাহায্য করলো। আস্তে আস্তে লাল্লান নিজের জরুরি জিনিসগুলো ওই জাদুই বুলবুলি দিয়ে পূরণ করতে লাগলো। 1 মাস কেটে গেল। লাল্লান এখন নিজের বাড়ি পুরোপুরি ঠিক করে ফেলেছিল, আর বাড়ির সামনে একটা ছোট বাগানও বানিয়েছিল। ওর মাকে খুবই সুস্থ দেখাচ্ছে, আর বাগানে গাছপালায় জল দিচ্ছিলেন। এখন লাল্লানের খাবার আর কোনো চিন্তা নেই। তখনই দূর থেকে যাতায়াতের পথে জমিদার সব দেখলো, আর ওনার মনে সন্দেহ হলো। এই লালনটা তো কাল অবধি ভিক্ষে করছিল, হঠাৎ করে এর কাছে ভালো খাবার, ভালো কাপড় আর মায়ের জন্য এত দামি ওষুধ কোত্থেকে এলো? কিছু ঝামেলা মনে হচ্ছে, এর ওপর নজর রাখতে হবে। লাল্লান নিজের মায়ের সাথে ঘরের ভেতরে গেল। জমিদার চুপি চুপি ওর বাড়ির জানলায় এসে দেখতে লাগলো। ও দেখতে পেল বুলবুলা ফুটতে হঠাৎ এক গরম উলের কম্বল চলে এলো। এটা দেখে জমিদার অবাক হয়ে গেল, আর ওর মনে লোভ জন্ম দিল। সন্ধেবেলা লাল্লান নিজের মাকে নিয়ে হাসপাতালে চলে গেল, আর বাড়ি খালি ছিল। সুযোগ বুঝেই জমিদার সেখানে এসে পৌঁছালো। ও চুপি চুপি তালা খুলল আর ঘরের ভেতরে চলে গেল। জমিদার ঘরের ভেতর গেল আর জাদুই সাবুনের বুলবুলির বোতল সব জায়গায় খুঁজতে লাগলো। কোথায় ওই জাদুর বোতল? কোথায় লুকিয়ে রেখেছো তোমরা? শেষ অবধি ও বোতলটা চালের ডাব্বার নিচে দেখতে পেল। এখানে আছে, বুঝলাম। এখন এই সারা দুনিয়ার দৌলত আমার হাতের মুঠিতে। ওর চেহারাতে লোভের হাসি পরিষ্কার ফুটে উঠল। ওটা উঠিয়ে নিজের পকেটে রেখে দিল। রাত্রিবেলায় জমিদার নিজের হাভেলি ফিরল। ও সোফায় বসে সাবানের বুলবুলির বোতল বার করলো। যেই ও একটা বুলবুলি ওড়ালো, বুলবুলা ওর সামনে হাওয়ায় ভাসতে লাগলো। জাদুই বুদবুদ, ব্যবসায় আমার যা লোকসান হয়েছিল সেগুলো সব আমাকে ফিরিয়ে দাও, আর এই বাংলো বাড়ির ভাঙা দেওয়ালগুলোকে ঠিক করে মেরামত করে দাও, নতুন এবং সুন্দর করে। বুলবুলা ফুটতে মাটিতে পয়সার থলি পড়ল, সাথেই হাভেলির দেয়ালও তৎক্ষণাৎ ঠিক হয়ে গেল। জমিদার এইসব দেখে অবাক হয়ে গেল, কিন্তু ওর লোভ আরো বেড়ে গেল। ও আবার আরেকটা বুলবুলা ওড়ালো। আমার এই রাজ্যের সব থেকে ধনী ব্যক্তি হবার ইচ্ছে। আমার সোনার মোহরের একটা এত বড় পাহাড় চাই, রাজার মহল চাই, সব কিছু এক্ষুনি দিয়ে দাও। কিন্তু এইবার বুলবুলা আর ফুটল না। ও জোরে জমিদারের দিকে এগিয়ে গেল আর ওকে নিজের মধ্যে বন্দি করে নিল। জমিদার ভয় পেয়ে সেটাতে ঘুষি মারার চেষ্টা করলো, কিন্তু কোনো রকমই কিছু হলো না। কিছুক্ষণের মধ্যেই তার ভেতরের হাওয়া কম হতে লাগলো, আর ও অস্থির হয়ে উঠল। পরের দিন সকালবেলায় লাল্লান কাজের পরে জমিদারের হাভেলিতে গেল। ও এখনো জানতো না যে ওর জাদুই বোতল চুরি হয়ে গেছে। যেই ও ঘরের মধ্যে ঢুকলো, জমিদারকে বুলবুলের ভেতরে আটকে থাকতে দেখে আর বোতলকে টেবিলের ওপর দেখে একদম অবাক হয়ে গেল। লালন, আমাকে বাঁচাও,
নিঃশ্বাস নিতে পাচ্ছি না। আমি তোমার জাদুই বোতল চুরি করেছিলাম, আমি লোভ করলাম, আর এখন এই বুদবুদে আটকে পড়েছি। আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও, না হলে আমি মরে যাব। লাল্লান বোতলের দিকে তাকালো। ওর তৎক্ষণাৎ সাধুর বলা সেই কথাগুলো মনে পড়ে গেল। যেদিন তুমি লোভ করবে সেদিনকে তুমি এই বুদবুদে আটকে পড়বে। লাল্লান বুঝতে পারল না যে জমিদারকে এই বুলবুলার থেকে কিভাবে বার করবে। জমিদার বাবু, এ আপনি কি করলেন? সাধু বাবা আমাকে বারবার বলেছিলেন, যেদিন কোনো মানুষ দরকারের থেকে বেশি লোভ করবে ওই জাদু বুদবুদে সব সময়ের জন্য আটকে পড়বে। বুলবুলের ভেতরে জমিদারকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। যেই ও অজ্ঞানী হতে যাচ্ছিল, লাল্লান তাড়াতাড়ি ঘুরল আর সাধুকে খোঁজার জন্য জঙ্গলের দিকে দৌড়ালো। লাল্লান ঘামে ভেজে গিয়ে জঙ্গলে দৌড়াতে লাগলো। ও সেই বড় বটগাছের সামনে এসে পৌঁছালো, হাঁটু গেড়ে বসলো আর জোরে সাধুকে ডাকতে লাগলো। বাবা, দয়া করে প্রকট হন। জমিদার বাবু লোভের বশে খুব বড় ভুল করে দিয়েছেন, উনি মারা যাবেন। আপনি একটু দয়া করুন বাবা, ওনাকে বাঁচিয়ে নিন। পুরনো সাধু সেই শান্ত হাসির সাথেই প্রকট হলেন। ওনার হাতে একটা সাধারণ ছুঁচ ছিল। লালন, এই বুদবুদকে শুধু ওই মানুষই ফাটাতে পারে যার মনে কোনো লোভ নেই আর যার ইচ্ছে সার্বিকভাবে ভালো। এই ছুঁচটা নাও আর এটা দিয়ে বুদবুদটাকে ফাটিয়ে দাও। লাল্লান ছুঁচটা নিল আর সাধুকে প্রণাম করল। ও তারপর তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল। লাল্লান দৌড়াতে দৌড়াতে জমিদারের হাভেলিতে এসে পৌঁছালো। ও আগে এগিয়ে ছুঁচ ফোটালো বুলবুলির মধ্যে। বুলবুলা ফুটে গেল আর জমিদার কাশতে কাশতে মাটিতে এসে পড়ল। নিজের ভুল বুঝতে পেরে ও তৎক্ষণাৎ লাল্লানের সামনে নিজের মাথা ঝুঁকিয়ে দিল। লালন, তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো, আর আমি তোমার সঙ্গে কি দুর্ব্যবহারটাই না করেছি। আজকে আমি বুঝতে পেরেছি, আসল দৌলত টাকা বা সোনা নয়, কিন্তু সততাই আছে। আমাকে ক্ষমা করো। আপনি আপনার ভুল বুঝেছেন, এর থেকে বড় কথা কি হতে পারে। জমিদার লাল্লানের কথা মেনে নিল। তখন টেবিলের ওপর রাখা সাবানের বুলবুলের বোতল হঠাৎ করে গায়েব হয়ে গেল। জমিদার নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে নিয়েছিল। আর এখানেই আমাদের গল্প শেষ হলো।